This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙচুরের ঘটনায় কড়া নির্দেশ জ্ঞানেশ কুমারের। উস্কানিদাতা ভাঙচুরকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নির্দেশ। ভাঙচুরকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে। মুখ্য সচিব ডিজিসিপিদের নির্দেশ জ্ঞানেশ কুমারের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বাহিনীর ডিজি, ডিএম, এসপি, পুলিশ কর্তাদের টহলদারি নির্দেশ কমিশনের তরফ থেকে। ভাঙচুরের ঘটনায় কড়া নির্দেশ জ্ঞানেশ কুমারের। উস্কানিদাতা ভাঙচুরকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নির্দেশ। ভাঙচুরকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে। মুখ্য সচিব ডিজিসিপিদের নির্দেশ জ্ঞানেশ কুমারের। বাহিনীর ডিজি, ডিএম, এসপি, পুলিশ কর্তাদের টহলদারি নির্দেশ কমিশনের তরফ থেকে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় নিরাপত্তা শিথিল। অভিষেকের বাড়ি এবং অফিসের সামনে থেকেও নিরাপত্তা প্রত্যাহার। বোঝা যাচ্ছে ক্ষমতা থাকার সময় সরকার যেমন দুয়ারে এসেছিল, ক্ষমতা চলে যেতেই জনতার দুয়ারে পৌঁছে যাচ্ছে। শুনুন TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের কাছ থেকে। 2011 থেকে 2026 দক্ষিণ কলকাতার বুক চিরে দাঁড়িয়েছিল গার্ডরেল। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে যেদিন সেই গার্ডরেল সরানো হলো, তার আগের দিনে মুখ্যমন্ত্রী হিসেবে প্রাক্তন হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকে জেনে গেছে, পদ ছাড়ুন আর না ছাড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী নন। সেই দেওয়াল লিখন হয়ে গেছে। অতএব তিনি প্রাক্তন হতেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির সামনে গার্ডরেলও ভ্যানিশ। দেখুন, চিরদিন তো কারুর সমান যায় না। ওই বার্লিনের পাঁচিলের যায়নি, আর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গার্ড রেলেরও যাবে না, এটাও তো জানা কথা। কিন্তু যেদিন গার্ড রেলের দিন ফুরলো সেদিন ঠিক কী কী হলো, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়। জানেন, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তার বাড়ির সামনে ওই গলিতে নিরাপত্তার খাতিরে ওই গার্ড রেল যে বসবে, এটা খুব স্বাভাবিক বিষয় ছিল। পুলিশ পোস্টিং যে বসবে, এটাও স্বাভাবিক বিষয় ছিল। পুলিশ আজও আছে, কিন্তু সংখ্যা সেটা কমে গেছে অনেকটা। তার মানে এই বর্তমান আর প্রাক্তন এর মধ্যে যে ফারাকটা, সেটা কিন্তু আজকে ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে খুব ভালোভাবে টের পাওয়া যাচ্ছে। বর্তমানের নিরাপত্তার ব্যবস্থা যেরকম হওয়া উচিত, ঠিক সেরকম ব্যবস্থা যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য থাকবে না, এটা পরিষ্কার। এই ততটুকুনি থাকা দরকার আর কি। মানে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই প্রাক্তনের জন্য ঠিক ততটুকুনি নিরাপত্তার ব্যবস্থা থাকা উচিত, যেটুকুনি ওই আমি যেরকম যে কথাগুলো বলি, ওই যেটুকুনি না বললেই নয়, ঠিক সেই রকম। প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গেলে তার বাড়ির সামনে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সেইটুকু নিরাপত্তার ব্যবস্থাই এখন রয়েছে, যেটুকু না রাখলেই নয়। তার ফলে দুটো জিনিস হয়েছে। এক, গত 15 বছরে আজই প্রথম যার হয়ে ইচ্ছে হচ্ছে তিনি গটগট করে ওই মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে পেরেছেন। একটু ছবি টপি সেলফি টেলফিও কি কেউ তুলেছেন? তুলতেই পারেন। হ্যাঁ, মনে আছে লন্ডনে যখন গেছিলাম, তখন ওই 10 নম্বর ডাউনিং স্ট্রিট, যেখানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার থাকেন, সেখানটা কিন্তু তার একটা ওরকম একদম 10 নম্বর লাগানো আছে। সেখানে গিয়ে লোকজনের একটুখানি পারমিশন লাগে, কিন্তু তারপর ঢুকে ওখানে ছবি তুলতে পারেন আর কি। আমিও তুলেছিলাম ঘটনাচক্রে আর কি। এতদিন শাসন করেছিল আমাদের, আমরাও নয় কিছুদিন একটু ওখানটায় গিয়ে একটু ওখানকার প্রধানমন্ত্রী ভাব করে নিই, তখন এরকমই মনে হয়েছিল। তো সে যাক, সে একই জিনিস কি এখানেও হচ্ছে? দেখুন, ওখানে অনেক লোক যাচ্ছেন, গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গেছেন, আমাদের রিপোর্টারও হাঁটতে হাঁটতে গেছেন, ক্যামেরায় ছবি হয়েছে, এই সব কিছুই। এবার দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে পৌঁছলেন, আর বিনা দ্বিধায় বিনা বাধায় সাংবাদিকরা তার মুখের সামনে মাইক্রোফোন বাড়িয়ে দিলেন, বুম বাড়িয়ে দিলেন। এই সব কিছু যেগুলো আজকে হয়েছে, সেগুলো তো এতদিন হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিশেষ কিছু দিন ছাড়া, মানে ওই ধরুন কালী পুজো, ভাইফোঁটা বা কোনো ভিভিআইপি আসার দিন ছাড়া
ক্যামেরা তাক করার তো কোনো অনুমতি ছিল না। তৃণমূলের সরকারটা পড়ে যেতেই আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যেতেই সব কিছু আবার সেই আগের মতো 2011-র আগের মতো হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে ক্যামেরায় ছবি উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা যাচ্ছে দাঁড় করিয়ে দিয়ে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে কি হচ্ছে না হচ্ছে সেটা তো কাল সারা রাত সোশ্যাল মিডিয়ার দৌলতে দুনিয়া শুদ্ধ লোক জেনেই গেছেন। ওনার বাড়ির পাশেই আবার বিজেপির অফিসও খুলে গেছে, ফলে সেগুলো নিয়ে আর বিশেষ কিছু বলছি না। কিন্তু এই যে প্রায় 1.5 দশক পর দুয়ারে মুখ্যমন্ত্রীর থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুয়ারে সবাই পৌঁছতে পারছেন, তার কারণই হচ্ছে সাধারণ আর অসাধারণের মধ্যে ওই ব্যবধানটা সরে গেছে। জনতা কিন্তু ওই সরকারের প্রধানের দুয়ারে পৌঁছে যাচ্ছে। কয়েক বছর আগে তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বলয়ে এক গুরুত্বপূর্ণ সংযোজন ঘটে এই গার্ড রেল। এই গার্ড রেলটি 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর দিন অর্থাৎ আজ এই গার্ড রেলটিকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়। এই গার্ড রেলটি একেবারে পাকাপাকি বন্দোবস্ত কয়েক বছর ধরে চলেছে। এখানে একটি চ্যানেলও করে দেওয়া হয়েছিল হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, এবং এই গার্ড রেলটির পাশেই কর্তব্যরত পুলিশ কর্মীরা থাকতেন, যাদের সঙ্গে কথা বলে তারপর কোনো গাড়ি প্রবেশ করত বা কোনো বাইক প্রবেশ করত এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর ঠিক পরদিন এই গার্ডরেল কিন্তু বন্ধ করে দেওয়া হয়, এবং এই মুহূর্তে হরিশ চ্যাটার্জি স্ট্রিট একদম খুলে দেওয়া হয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠিক আগের মতোই এখানে সাইকেল এবং মোটরসাইকেল, অটোও কিন্তু চলছে। যেতে পারতাম, একটু আধটা বলতো যে দাঁড়াও বা কিছু, যাওয়া আসা করতে অনুমতি নিতে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন অনুমতি নিতে হচ্ছে না, এখন তো সিধা চলে যাচ্ছে। অর্থাৎ গার্ডরেল সরিয়ে দেওয়ার ফলে কাউকে কিন্তু অনুমতির প্রয়োজন পড়ছে না, কোনো অনুমতি নিতে হচ্ছে। এই যে খুব সুন্দরভাবে আসা যাচ্ছে, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। আগে যে গার্ডরেল থাকতো তখন কি কর্তব্যরত পুলিশ আটকে তো ঢুকতেই দিত না এখানে। এখন খুব সুন্দরভাবে আমরা যাতায়াত করছি, অসুবিধা নেই।